ওম শ্রীকৃষ্ণাই নমঃ। এই পৃথিবীর প্রতিটি মানুষ এক অনন্য যাত্রায় চলেছে। কেউ খুঁজছে ভালোবাসা, কেউ খুঁজছে শান্তি, কেউ বা মুক্তি। আর সেই যাত্রার প্রতিটি পদক্ষেপে কখনো আসে ভয়, কখনো একাকিত্ব, কখনো আসে এক প্রশ্ন, কেন এই জীবন এমন? আমরা বুঝি আপনি একা নন। এই জীবন যে কেবল সাফল্য আর ব্যর্থতার খেলা নয়, তা আমরা বুঝি। তাই প্রীতি ভালো কথা চ্যানেলে আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি শ্রীকৃষ্ণের অমৃত বাণী, ভাগবত পুরাণ ও গীতার অমূল্য শিক্ষা। ছোট ছোট কথার মধ্যে লুকোনো এক বিশাল জীবনের ব্যাখ্যা। আমরা জানি আপনি হয়তো ব্যস্ত থাকেন, তাই মাত্র কিছু মিনিটে আমরা আপনাকে পৌঁছে দিই সেই পুরাতন শাশ্বত কথাগুলো, যা আজও হৃদয় ছুঁয়ে যায়, যা আজও পথ দেখায়, যা আজও বদলে দিতে পারে জীবন। অনেকেই আমাদের ভিডিওগুলো মন দিয়ে শোনেন, ভাগবত শুনে ভক্তি ভরে চোখ বন্ধ করেন। তবে একটা কথা মনের গহীন থেকে বলতেই হয়, অনেকে এখনো কমেন্টে শ্রীকৃষ্ণের নাম লিখতে ভুলে যান। আপনাদের সেই একটুকু ভালোবাসা, সেই জয় শ্রীকৃষ্ণ মন্তব্য আর একটা লাইক আমাদের জন্য শুধু একটি রাশি নয়, এটা আমাদের প্রেরণা, এটাই আমাদের শক্তি। আপনাদের একটি কমেন্ট দেখে আমরা বুঝি, হ্যাঁ, এই কথা কেউ অনুভব করছেন, কারো হৃদয়ে এই কথা ঢুকেছে। আপনাদের জন্য আমরা এখানে প্রতিদিন থাকি। এই অনন্ত জ্ঞান সমুদ্র থেকে অল্প করে তুলে আনি কয়েকটি অমৃত বিন্দু, যাতে হয়তো একদিন আপনার জীবনের কোনো অন্ধকার কোণ আলোকিত হয়। তাই এই ছোট্ট অনুরোধ, কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর যদি কোনো কথা হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটিবার লাইক করে দিন। এই দুটি ছোট্ট কাজ আমাদের জানিয়ে দেয় আপনি আছেন, আপনি অনুভব করছেন, আর আমরা আরো ভালো করে, আরো গভীর পাঠ নিয়ে আসার উৎসাহ পাই। চলুন আবার ডুবে যাই সেই শাশ্বত কথার মাঝে, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন, ভয় করো না, আমি আছি। আর ভাগবত পুরাণ শিখিয়ে দিচ্ছে, প্রতিটি কষ্টের মধ্যেও থাকে ঈশ্বরের করুণা। শুরু হোক আজকের যাত্রা হৃদয় দিয়ে, ভক্তি দিয়ে। এই সংসারে যখন কিছু ঘটে, সুখ হোক বা দুঃখ, সাফল্য হোক বা ব্যর্থতা, আমরা অবচেতনে দায়ী করে দিই অন্য কাউকে। আমরা বলি, ওই মানুষটা এরকম না করলে আমি এমন পরিস্থিতিতে পড়তাম না, কিংবা ও যদি আমাকে ঠকিয়ে না দিত, তাহলে আমি এতটা হারিয়েও যেতাম না। কিন্তু প্রশ্ন হলো, এই অভিমান, এই অভিযোগ আমাদের কিছু ফিরিয়ে দেয়? না, কিছুই দেয় না। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, যৎ হৃদয়ং তৎ ধন্যম যৎ সংবেদনম ভবেত। অর্থাৎ যে হৃদয়ে সংবেদনশীলতা আছে, সেই হৃদয় আসল ধন সম্পদ। কারণ সেই হৃদয় শিক্ষা গ্রহণ করে, সেই হৃদয় জীবনকে উপলব্ধি করে। আজ আপনি যদি জীবনকে শুধু ঘটনাক্রম ধরে দেখেন, তবে আপনি শুধু ফলাফলই দেখবেন। কিন্তু যদি আপনি জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করার চেষ্টায় থাকেন, তবে আপনি উপলব্ধি করবেন প্রতিটি মানুষ, প্রতিটি সম্পর্ক, প্রতিটি পরিস্থিতি এসেছে আপনাকে কিছু না কিছু শেখাতে। ভাবুন তো, আপনি দুটো হাত সামনে করলেন, এবার মুঠো খুলে দিলেন। যদি কেউ ভালো হয়ে আসে, সে আপনাকে আশীর্বাদ দিয়ে যাবে, ভালোবাসা দিয়ে যাবে। আর যদি কেউ খারাপ অভিজ্ঞতা দিয়ে যায়, তবু আপনি শিখে যাবেন। আপনি তার থেকে দূরে সরে আসতে শিখবেন, নিজেকে সুরক্ষিত রাখতে শিখবেন। সুতরাং সবকিছুই শেখার অংশ। কিন্তু আপনি যদি সেই মুঠো বন্ধ করে দেন, তাহলে না ভালো কিছু ঢুকবে, না খারাপ কিছু যাবে। আপনি নিজেই এক ঘোর অন্ধকারে আটকে পড়বেন। শ্রীকৃষ্ণ ভাগবতে বলেছেন, নাহি জ্ঞানান সদৃশ্যং পবিত্রমেহ বিদ্যতে। এই জগতে জ্ঞানের চেয়ে পবিত্র কিছু নেই। আর সেই জ্ঞান আসে অভিজ্ঞতা থেকে। ভালো অভিজ্ঞতা যেমন আপনাকে আনন্দ দেয়, খারাপ অভিজ্ঞতা আপনাকে গঠন করে। তাই দুটোই জরুরি। আজকে সমাজে মানুষ খালি অভিযোগ করে, সে কেন এমন করলো, ও কেন এমন করলো। কিন্তু প্রশ্ন করা দরকার, আমি সেই ঘটনার ভেতরে কি শিখলাম? শ্রীকৃষ্ণ গীতায় বলেন, নিজেকে নিজে উত্তরণ করতে হবে, নিজেকে নিচে নামানো যাবে না। তাই এই জীবনে শুধু অভিযোগ দিয়ে নয়, উপলব্ধি দিয়ে দেখুন, প্রতিটি সম্পর্ক, প্রতিটি ক্ষতি, প্রতিটি অভিমান, এমনকি প্রতিটি বিচ্ছেদ আপনাকে নির্মাণ করছে। আপনি যাদের দোষারোপ করেন, তাদের দোষ নয়, আপনার দৃষ্টিভঙ্গি স্থির করে দিচ্ছে আপনি কেমন থাকবেন। একটি ছোট্ট গল্প বলা যাক। এক গ্রামে এক বৃদ্ধ সাধু বাস করতেন। প্রতিদিন তার কাছে অনেক মানুষ আসতো। কেউ আসতো প্রেমে প্রতারিত হয়ে, কেউ আসতো কাজ হারিয়ে, কেউ আসতো পরিবারে মনোমালিন্য নিয়ে। সবাই বলতো, আমি কারো কারণে ভেঙে গেছি। সাধু শুধু মুচকি হেসে বলতেন, তুমি ভাঙোনি, তুমি নির্মিত হচ্ছ। তুমি আজ যা বুঝলে, সেটা যদি তারা না করতো, তুমি কোনোদিনই শিখতেই পারতে না। এই কথার মধ্যে লুকিয়ে আছে ভাগবতের গভীর সত্য। সদা দুঃখানুভব
মোহ এবং বিকার। এগুলোই আত্মা শিক্ষা লাভের মাধ্যম। তাই তো বলা হয়েছে, দুঃখ একরকম আশীর্বাদ যদি আপনি শেখেন। আপনার চারপাশে ভালো মন্দ দুই রকমের মানুষ থাকবে, কিন্তু আপনি কিভাবে মুঠো খুলবেন, কিভাবে গ্রহণ করবেন, সেটাই স্থির করবে আপনি কতটা পরিণত হচ্ছেন। আপনার জীবনের দরজাগুলো ছোট হলেও হোক, তবুও বিশ্বাস রাখতে শিখুন। শ্রীকৃষ্ণ বলেছেন, তস্যাহংনপনশ্যামি তচ মেহনপনশ্যতি। যে ব্যক্তি ভগবানের প্রতি অটল বিশ্বাস রাখে, তাকে ভগবান কখনো ছেড়েই যান না। তাই আজ জীবন যখন নানা রকমের সম্পর্ক, কষ্ট, বিচ্ছেদ বা ব্যর্থতা দিয়ে আপনাকে মুঠো বন্ধ করতে বাধ্য করছে, তখন আপনি বলুন, না, আমি শিখব, আমি মুঠো খুলে রাখবো, আমি ভালোবাসবো, আমি দুঃখ থেকে গঠন নেব। এই জগতে এক অদ্ভুত সত্য আছে, যা আমরা খুব কম মানুষ উপলব্ধি করি। কেউ পরিশ্রম করে, নিজেকে নিঃশেষ করে, দিনের পর দিন শুধু সৎ পথে হেঁটে চলে। আর অন্যদিকে কেউ অলস হয়ে মদিরার গ্লাসে নিজেকে হারিয়ে ফেলেও হাসে, বলে আমি সুখেই আছি। কিন্তু সুখ কি শুধু হাসি মুখেই বহিঃপ্রকাশ? এই প্রশ্নটা আমাদের জীবনের প্রতিটি বাঁকে এসে দাঁড়ায়। ভাগবত পুরাণে মহারাজ পরীক্ষিতের ঘটনা আমাদের এক অমূল্য শিক্ষা দেয়। যিনি ছিলেন এক রাজা, পরাক্রমশালী, ন্যায়বান, প্রজারক্ষক। কিন্তু এক অতি ছোট ভুলের কারণে এক ক্ষণিকের ক্রোধ তাকে মৃত্যুদণ্ড এনে দেয়। সিংহী ঋষির শাপ। এখন প্রশ্ন, একজন ধর্মপরায়ণ রাজা যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সারা জীবন তার জীবনে এমন দুঃখ কেন এলো? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই দৃষ্টিভঙ্গিতে, যা আমরা প্রতিনিয়ত হারিয়ে ফেলি। পরীক্ষিত রাজা যখন বুঝলেন তার সময় সীমিত, তিনি আতঙ্কিত হননি, তিনি শোকও করেননি, বরং তিনি গঙ্গার তীরে বসে শ্রবণ করেন শ্রীমদ্ ভাগবত। শ্রী সুখদেব গোস্বামীর মুখ থেকে শুনতে থাকেন কৃষ্ণ কথার ধারা। তিনি বুঝেছিলেন, সত্য পথে চললে জীবনে দুঃখ আসতে পারে, কিন্তু সেটাই আত্মা শুদ্ধির রাস্তা। এই দেহ শুধু এক বাহক। পাপ যখন দেহ ছাড়ে, তখন আমরা দুঃখ অনুভব করি। আর যখন বিলাসের মধ্যে নিমগ্ন হই, পুণ্য এবং ধনাত্মক শক্তি আমাদের ত্যাগ করে, আর সেটাকেই ভুল করে সুখ মনে করি। আজকের যুগে বহু মানুষ আছে যারা ভাবে বিলাসিতা আর অলসতা মানেই আরাম। তারা ভাবে রাত্রি জেগে নেশার ঘরে নিমজ্জিত হয়ে জীবনে সফলতা বুঝি অর্জন হচ্ছে। কিন্তু ওদের ভেতরটা শুনছেন কখনো? সেখানে নীরব কান্না বাজে। পরীক্ষিত মহারাজকে কেউ বলেনি তুমি ভুল করেছ, তিনি নিজেই উপলব্ধি করেন। এটাই সৎ মানুষের লক্ষণ। নিজের ভিতর দৃষ্টিভঙ্গি বদলান। ভাগবত পুরাণ বলে, ছিন্ন তাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনা হৃদন্তস্থ হেবন্দ্রাণী বিদুন্নতি সুহৃদ্রতম। যিনি কৃষ্ণ কথায় রত থাকেন, তার হৃদয়ের অশুভ শক্তিগুলো সরে যায়। আর আমরা মনে করি এই যন্ত্রণাই বুঝি দুঃখ, কিন্তু এই দুঃখ আসলে পবিত্রতা। যিনি সৎ পথে থাকেন, তিনি কখনো হাল ছাড়েন না, কারণ তিনি জানেন এ দেহের ত্যাগ নয়, আত্মার জাগরণই হলো জীবন। এজন্য বলি, আপনার আশেপাশে যদি কেউ হাসি মুখে দুশ্চিন্তাহীন জীবন কাটান, একবার তার আত্মার দিকে তাকান। সে নিশ্চয়ই ভিতরে ফাঁপা, শুধুই আবরণে মোড়া সুখ। আজ আমরা পরীক্ষিতের মতো সাহস রাখতে পারি না, কারণ আমাদের ভেতরে আত্মিক শক্তির অভাব। আমরা শুধু বাহ্যিক সুখ খুঁজি। কিন্তু আপনার কাছে এখনো সময় আছে। মুঠো খুলে দিন, ভগবানের কৃপায় কৃষ্ণ কথায় নিজেকে প্রবাহিত করুন। ভালো খারাপ আসবে, কিন্তু আপনি প্রস্তুত থাকুন সেই অভিজ্ঞতাকে আপন করে নিতে, কারণ সেটাই আপনাকে গড়ে তুলবে, সেটাই আপনাকে কৃষ্ণের সান্নিধ্যে পৌঁছে দেবে। আসুন আজকের এই কথা শেষে একটাই কথা বলি, ভুল পথে নয়, সৎ পথে থাকুন, কারণ কৃষ্ণ আপনাকে ঠিক পথেই চালিত করছেন। সব কষ্ট, সব সুখ একটাই জায়গায় গিয়ে শেষ হয়, ভক্তিতে। যদি আপনি আজও এই কথাগুলো শুনতে পারছেন, তার মানে কৃষ্ণ আপনাকে ডাকছেন। তার কথা শুনুন, শ্রবণ করুন, ভাবুন। হীরক আর দর্পণ দুটি জিনিস, দুটো আলাদা ভূমিকা, কিন্তু এক গভীর শিক্ষা। হীরক একটি দামি রত্ন, যার উজ্জ্বলতা চোখ ধাঁধিয়ে দেয়। আর দর্পণ একটি সাধারণ জিনিস, কিন্তু তার ক্ষমতা অসীম। সে সত্য দেখাতে জানে। জীবনের প্রতিটি মানুষই এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে থাকে। কেউ নিজেকে হীরক ভাবে, উজ্জ্বল, দামি, দৃষ্টিনন্দন। আবার কেউ হয়তো দর্পণ, নীরব, শান্ত, কিন্তু তার ভেতর আছে সত্য দেখানোর শক্তি। কিন্তু প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন হীরক তার উজ্জ্বলতাকে যাচাই করতে দর্পণের সামনে দাঁড়ায়। অর্থাৎ একজন মানুষ যতই জ্ঞানী, ধনী, শক্তিশালী হন না কেন, যদি তিনি নিজের প্রতিফলন না দেখতে জানেন, তাহলে সেই জ্ঞান, সেই শক্তি, সেই গৌরব অর্থহীন হয়ে পড়ে। ভাগবত পুরাণ আমাদের এক বিশেষ কথা বলে, আত্মানং বিদ্ধি, অর্থাৎ নিজেকে চেনো। যে ব্যক্তি নিজের প্রকৃত রূপ দেখতে জানে, তারই মধ্যেই সত্যিকারের ঈশ্বর বাস ঘটে।
রাজা পরীক্ষিত যখন মৃত্যু 7 দিন আগে শ্রী সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত শ্রবণ করেন, তখন তিনি একদম হীরের মতোই দীপ্তিমান ছিলেন, কিন্তু দর্পণের মতো আত্মবিশ্লেষণকারীও ছিলেন। তিনি বুঝেছিলেন রাজত্ব, শক্তি, গর্ব সব শেষ হয়ে যাবে, কিন্তু নিজের অন্তর যদি ঈশ্বরের ধ্যান ও সত্য উপলব্ধির জন্য প্রস্তুত থাকে, তবেই জীবন সার্থক। মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দিতে গিয়ে বলেছিলেন, যা পশ্চাতিষ্য পশ্যতে, যে দেখে সেই সত্যিকারেরই দর্শক, অর্থাৎ যে নিজেকে দেখে, নিজের ভ্রান্তি, অহংকার, দুর্বলতা, ত্রুটি চিনতে পারে, সেই প্রকৃত পুরুষ। হীরের মতো হতে চাও, নিশ্চয়ই হও, কিন্তু সেই হীরেকে কি সত্যি তোমার জীবনে দরকার? প্রথমে দর্পণ খোঁজো, নিজের মধ্যে তাকাও, দেখো তুমি কার উপকারে আসছো। তোমার জ্ঞান, তোমার বুদ্ধি কি কাউকে আলো দিচ্ছে, নাকি নিজের অহংকারে নিজেই জ্বলছে? হীরক অহংকারের প্রতীক হতে পারে, কিন্তু দর্পণ আত্মজ্ঞান ও বিনয়ের চিহ্ন। এই দুইকে মিলিয়ে যে মানুষ জীবন সাজায়, সেই প্রকৃত সনাতনী। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সেবয়া কীর্তনায় চ শরণে চ তদিষ্ঠায়া মনস্যা ভজমানন্তে চিত্তভূতা হি ভর্তস। অর্থাৎ যারা মন দিয়ে ঈশ্বরকে স্মরণ করেন, তারা নিজেরাই তীর্থস্থান হয়ে ওঠেন। তাদের কাছে গিয়ে যেমন আত্মশুদ্ধি হয়, তেমনই তাদের দৃষ্টিতে আত্মদর্শনের আলো ফুটে ওঠে। তাই বলি, নিজেকে প্রশ্ন করো, তুমি হীরে হতে চাও না, এক দর্পণ যার সামনে সবাই নিজেকে চিনতে পারে। একটা সমাজ দর্পণের মতো মানুষ পেলে উন্নত হয়, আর হীরের অহংকারে সমাজ বিভ্রান্ত হয়। আজকের এই অনুপ্রেরণামূলক কথাগুলো যদি আপনার মন ছুঁয়ে যায়, তাহলে আমাদের চ্যানেল প্রীতি ভালো কথা সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখে দিন জয় শ্রীকৃষ্ণ। আপনার একটা ভালোবাসা আমাদের জন্য আশীর্বাদ। এই জীবনে অনেক রকম আলো থাকবে, অনেক রকম মানুষও আসবে। কেউ হীরের মতো উজ্জ্বল হবে, কেউ দর্পণের মতো নীরব থাকবে, কিন্তু শ্রীকৃষ্ণ সবকিছুর ভিতর থেকে শুধুই একটাই দেখেন, তোমার অন্তর কতটা বিশুদ্ধ, কতটা বিনম্র, কতটা সৎ। সেই আলোকেই আমরা নিজের ভেতরে দর্পণ পরিষ্কার করি, তাহলে জীবনের হীরে নিজের আসল জ্যোতি ফিরে পাবে। আজ আমরা এমন একটি অনুভব নিয়ে কথা বলবো, যা প্রতিটি মানুষের সঙ্গে জন্ম থেকে জড়িয়ে থাকে। এটা হলো ভয়। হ্যাঁ, মানুষ জন্মগ্রহণ করে ভয়ের সঙ্গেই। একটি শিশু পৃথিবীতে আসার পর প্রথমে কাঁদে, কারণ সে চেনে না চারপাশ, তার চারিদিকে এক নতুন অজানা বিশ্ব, আর সেই অজানার মধ্যে জন্ম নেয় ভয়। এই ভয় বড় হতে থাকে, রূপ বদলায়। একদিন কেউ ভয় পায় আপনজন হারানোর, কেউ ভয় পায় নিজের অস্তিত্ব ভুলে যাওয়ার, কেউ ভয় পায় জনপদ হারিয়ে ফেলবার, আবার কেউ ভয় পায় শুধুমাত্র না পাওয়ার সম্ভাবনায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভয়ের কি কোনো বাস্তব অস্তিত্ব আছে? ভাগবত পুরাণে একটি অসাধারণ ব্যাখ্যা পাই আমরা। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি ভগবানের চরণাশ্রয় গ্রহণ করে, তার হৃদয়ে ভয়ের স্থানই থাকে না, কারণ সমস্ত ভয়, মোহ, শোক, এই সমস্ত অন্ধকার কেবল তখনই বিদায় নেয় যখন অন্তর আলোকিত হয় এই ভগবানের স্মরণে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলেছে, ভগবান কখন, ভগবানের গুণকীর্তন, ভগবানের নাম জপ, এই সবই মানব হৃদয়ের ভয়কে বিনাশ করে, এবং সে হৃদয় ধীরে ধীরে পূর্ণ হয় প্রেম, শান্তি এবং নির্ভয়তার দ্বারা। একটি বাস্তব উদাহরণ ভাবুন। রাজা পরীক্ষিত মৃত্যুর ঘোষণা তিনি আগেই পেয়ে গিয়েছিলেন, তবুও সেই 7 দিন তিনি অস্থির হয়ে পড়েননি, বরং তিনি শ্রী সুখদেব গোস্বামীকে আহ্বান করে বললেন, এই জীবনের অন্তিম সময় আমি কিছুই চাই না, শুধু চাই শ্রীমদ্ ভাগবতের কথা শুনতে, যেন এই অন্তর আমার ভয়মুক্ত হয়, যেন আমি নির্ভয়ে পার হতে পারি জন্ম মৃত্যুর এই অশান্তি। শুনে দেখুন কত গভীর শিক্ষা লুকিয়ে আছে তাতে। ভয় একমাত্র যায় ভক্তিতে, ভয় দূর হয় ভগবান স্মরণে। আজকের এই যুগে, কলিযুগে, আমরা এমনই এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে ভয় আরো বহু রূপে প্রবেশ করেছে। ভবিষ্যতের ভয়, সমাজের ভয়, অর্থের ভয়, সম্পর্ক হারানোর ভয়, এমনকি নিজের মধ্যেও আমরা অনেক সময় নিজের সত্যিটাকে নিয়ে ভীত থাকি। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, হে অর্জুন, সবকিছু ত্যাগ করে শুধু আমার স্মরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় করো না। এই একটি বাক্যে কৃষ্ণ আমাদের জানিয়ে দিয়েছেন, ভয় করো না, আমি আছি। আপনার ভেতরে যদি আজও ভয় থাকে, তাহলে সেটি দূর করার প্রথম ধাপ ভগবানের স্মরণ। প্রতিদিন অন্তত একবার নিজের সঙ্গে একান্তে বসে বলুন, হে কৃষ্ণ, আমি জানি না কি ঠিক কি ভুল, আমি কেবল তোমার স্মরণ চাই, তুমি পথ দেখাও। ভাগবতের শিক্ষা আমাদের বলে, ভীত মানুষ কখনো সত্যকে দেখতেই পারে না, কারণ ভয় একটি অন্ধকার, আর অন্ধকারে দর্শন অসম্ভব। ভগবানের আলোয় মন ভরলে তবেই সেই অন্ধকার সরবে, আর অন্তর দর্শন করবে সত্যকে।
তাই বলি ভয়ের নয়, ভালোবাসায় বাঁচুন, শ্রীকৃষ্ণকে বিশ্বাস রাখুন, ভগবানের কথা শুনুন, ভক্তির পথে থাকুন। জীবনের প্রতিটি অধ্যায়ে আমরা কারো না কারো মতোই চলতে চেষ্টা করি, কখনো পারি, কখনো হোঁচট খাই। কিন্তু যদি সেই যাত্রায় আমাদের সঙ্গে থাকেন শ্রীকৃষ্ণের বাণী, ভাগবতের জ্ঞান, তাহলে ভুল করলেও আমরা পথ ফিরে পেতে পারি। আজকের এই ছোট্ট পাঠ হয়তো আপনাকে কিছুটা শান্তি দিল, হয়তো একটি নতুন দৃষ্টিভঙ্গি খুলে দিল আপনার সামনে। ভুলে যাবেন না, এই জীবন আপনার, কিন্তু পথ দেখাতে পারেন সেই অনন্ত পথ প্রদর্শক শ্রীকৃষ্ণ। তার প্রতিটি কথা যেন আমাদের হৃদয়ে গাঁথা থাকে, তার প্রতিটি শিক্ষা যেন আমাদের চলার শক্তি হয়। যদি আজকের কথাগুলো ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের আরো অনেক ভালো কথা আপনাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আমাদের এই প্রীতি ভালো কথা চ্যানেলটি আপনাদেরই জন্য, ভক্তির, ভালোবাসার, ভাবনার এক পবিত্র যাত্রা। আমরা আবার আসবো আগামী দিনে নতুন কিছু ভাবনা নিয়ে, ভাগবতের আশ্রয়, শ্রীকৃষ্ণের বাণী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শান্ত থাকুন, শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। রাধে রাধে।